নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপির নাম, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসো, ফুলকপি আলুর সিঙ্গারা আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি আলু, এখানে দুটো আলু কুচিয়ে রেখেছি। আর এখানে আছে ফুলকপি, এটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, এবারে নিয়েছি এখানে কসুরি মেথি, গোটা মৌরি, গোটা জিরে, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি চিনে বাদাম কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা কিশমিশ। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এতে এবার দিয়ে দিচ্ছি একটুখানি হিং। হিং দিয়ে দিয়েছি। এবারে আমি দেবো জিরে, গোটা জিরে, মৌরি, কসুরি মেথি, আদা, ধনে, বাদাম সব একসঙ্গে আমি এটা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু, এর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। সাদা নুন তো দিয়েছি, তার সঙ্গে একটু দেবো বিট নুন। এবারে এর সঙ্গে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। আলুটা আমার হালকা বয়েল আছে, ফুলকপিটাও আমি একটু বয়েল করে নিয়েছি। সবশেষে দিচ্ছি আমচুর পাউডার। এটা হয়ে গেছে, এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে একটু আলুগুলো আছে পুরো স্ম্যাশ করে নেবো এটাকে। আর এবারে এপাশে নিয়েছি আমি এখানে ডোটা করবো, তার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, তার সঙ্গে নিয়েছি জোয়ান, নুন, আর নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। এই সাদা তেলটাকে আমি একটু গরম করে নেবো, নিয়ে এটা একটা ডো তৈরি করে নেবো। একদম শক্ত ডো হবে, করে নিয়ে আমি আসছি। সিঙ্গারার আটাটা আধ ঘন্টা আমি রেস্টে দিয়ে দিয়েছিলাম। দেখো কেমন ফাটা ফাটা হয়েছে, এরকম কিন্তু হতে হবে। এটা কিন্তু আটা বা রুটি বা পরোটার মতো ঠেসে ঠেসে কিন্তু এটাকে মাখা হবে না। এরকম জাস্ট একটু জল দিয়ে জাস্ট বাইন্ড করেছি পুরো। আর ময়দাটাকে বাইন্ড করতে যতটুকু জল লেগেছে সেইটুকু জল দেবে, বেশি একদম না। আর এটা শক্ত হবে, এরকমভাবে শক্তই হবে। আমি আরেকটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিচ্ছি। জাস্ট এবারে এর থেকে আমি লেচি করব।
লেচি এখন করছি, করে সিঙ্গারাটা কীভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে পাতলা করে বেলতে হবে। এক্সট্রা তেল বা ময়দা কিছু দিতে হবে না, ময়ানে যে তেলটা আছে সেই দিয়ে খুব ভালো হয়ে যাবে। একটু ছোট করব, কারণ দোকানের মতো অত বড় তো আমাদের করা নয়, বা তেলও অতটা দেবো না, তাই একটু ছোট সাইজে করব। মাঝখান দিয়ে ভাগ করে নিলাম, একটা পার্ট নিলাম, এটাকে আর একটুখানি পাতলা করে নিচ্ছি। এবারে এই পোর্শনটাকে আমি জল লাগিয়ে নেবো, এটাকে দিয়ে এইভাবে এটাকে আমি মুখটা বন্ধ করে দেবো। আর সিঙ্গারার ময়দাটা কিন্তু ঠেসে ঠেসে একদমই মাখবে না, একদম জাস্ট বাইন্ড করার জন্য যেটুকু জল দরকার ওইটাই দিয়ে বাইন্ড করবে। এবারে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এই পুর থেকে একটু পুর নিলাম, এখানটা এবার একটু জল লাগিয়ে দিচ্ছি, এখানে একটা প্লেট দিয়ে দিলাম, একদমই 3টে কোণা এরকমভাবে চেপে দিতে হবে। এইভাবে মুখটাকে সিল করে দেবো, যাতে ভাজার সময় ফেটে না যায়। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, আবার একটুখানি বেলে নেব। জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এরকমভাবে সিল করে নেব। হাত দিয়ে দিয়ে একটু চেপে দেবো এটাকে, যাতে খুলে না যায়। এবার ওপরটা একটুখানি জল লাগিয়ে দিচ্ছি, এবার পুরটা নিচ্ছি, পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে সিল করে নেব। এখানটা একটা ছোট্ট প্লেট করে নিচ্ছি, নিয়ে একসঙ্গে এটাকে মুড়ে দেবো। সব কটা করে নিয়ে আমি আসছি আর তোমাদের ভাজাটা দেখাবো। সিঙ্গারাগুলো সব গড়া হয়ে গেছে, এবার ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, তেলটা উষ্ণ গরম হবে, বেশি গরম একদম না। বেশি গরম হলে কিন্তু সিঙ্গারা ভালো হবে না, একদম উষ্ণ গরমে আমি এটা ছেড়ে দেবো। আর সিঙ্গারা ভাজতে তো একটু সময় লাগে, সব ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। সিঙ্গারা ভাজতে একটু সময় লাগে, আর তেলটা কিন্তু প্রথমে একদম গরম, মানে খুব বেশি গরম করবে না, উষ্ণ গরম করার পর তারপর আস্তে আস্তে করে সিঙ্গারাটা দেবে, দিয়ে এক পিঠ হবে, তারপর আবার চেঞ্জ করবে। হুড়োহুড়ি করবে না কিন্তু, একদম খুব সাবধানে একটু সময় নিয়ে খুব ভালো হয় সিঙ্গারাগুলো, অবশ্যই করো। আমি যেমনভাবে করলাম ওরমভাবে স্টেপ
ফলো করে করো। আর ময়দা তো বললাম একদম রুটি বা পরোটার মতো ঠেসে ঠেসে মানে মাখা হবে না, ওটা জাস্ট জল দিয়ে জুড়তে হবে, বেশ ভালো করে জুড়ে নিতে হবে, তারপরে এটাকে করা হয়। আর রেস্ট দিয়ে দেবে যেমনভাবে করেছি আমি। তাহলে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর আমার সঙ্গে থেকেও, আর লাইক দিতে কিন্তু প্লিজ তোমরা ভুলো না। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে।